হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। আরও একটা নতুন দিন, নতুন সকাল তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আজকের দিনটা ছিল বৃহস্পতিবার। একদম আর্লি মর্নিং থেকেই ভিডিওটা শুরু করেছি। সকালে একটু তাড়াতাড়ি উঠতে পারলে টুকটুক করে কাজকর্মগুলো করতে পারি। আসলে না, সকালে ঘুম থেকে উঠেই কিন্তু আমি তাড়াহুড়ো করে কাজ করতে একদম পারি না। যার জন্য আর কি আস্তে আস্তে এগুলো কাজকর্ম শুরু করি। তারপর যখন দেখি যে হ্যাঁ, কাজে একটা এনার্জি চলে আসে, তখন অটোমেটিক স্পিড বেড়ে যায় বলতে পারো। তো তারপরে আর কি জানালাগুলোকে খুলে দিচ্ছি, আর এদিকে পর্দাটাকে সরিয়ে দেবো। তার আগে ঠাকুর ঘরে যে নাইট বাল্বটা রাত্রিবেলা করে দিয়ে থাকি, সেটাই আর কি এখন খুলে নেব, আর ঠাকুরের বড় লাইটটাকে জ্বেলে দেবো। আর তার সাথে সাথে ঠাকুর প্রণামটাও সেরে নেব। আর লাবণী আমাকে কমেন্ট করেছো, দীপা আমাকে একটা জিনিস সাজেস্ট করো তো, আমার সেনসিটিভ স্কিন কি ময়শ্চারাইজার ইউজ করব। প্রথমেই বলি, সেনসিটিভ স্কিন হলে না অনেক কিছু সমস্যা হয়, যে কোনো প্রোডাক্ট হুট করে শ্যুট হতে যায় না। তো সেই জন্য বলবো, একদম সেনসিটিভ স্কিনের জন্য যে ময়শ্চারাইজারটা বেস্ট আমার মনে হয়, আমি ইউজ করেছি কিংবা আমার জানাশোনা কেউ ইউজ করেছে সেই অভিজ্ঞতা থেকে বলছি, সব থেকে বেস্ট দুটো আছে বলতে পারো। একটা হলো সেটাফিল আর একটা হলো ডার্মা। এই দুটো ক্রিম এতটাই ভালো, এতটাই এফেক্টিভ, যেটা তোমার স্কিনটা তো গ্লো করবে, সাথে সাথে তোমার স্কিনে কিন্তু কোনো রকম যে দাগ বলো বা এই যে বা মাঝে মধ্যে যে র্যাশ মতন হয়ে যায়, সেই সমস্ত দাগ যাতে না হয়, তার জন্য কিন্তু এগুলোকে ভালো করে প্রোটেক্ট করে। তো তার জন্য তুমি ডার্মাও ইউজ করতে পারো, সেটাফিলও ইউজ করতে পারো। তুমি দুটো একটু সার্চ করে নেবে ফ্লিপকার্টে, যেটা তোমার বাজেটের মধ্যে হবে সেটাই তুমি ইউজ করবে। দুটোই কিন্তু বেস্ট প্রোডাক্ট বলতে পারি। তো যাই হোক, এদিকে এখন ব্রাশ করে নিচ্ছি, আর ব্রাশ করার সাথে সাথে কয়েকটা জামা কাপড় আছে সেগুলোকে এখন ভিজিয়ে দেবো, আর স্নানের সময় ঝটপট কেচে নেব। একদম আর্লি মর্নিং থেকে আমার যে রিয়েল লাইফস্টাইল সেটাই তোমাদের সামনে তুলে ধরি, আর তোমরা আমার এই কাজকর্মের ভিডিও দেখতে এতটাই পছন্দ করো, যার জন্য আমার ভীষণ ভালো লাগে। আমি মাঝে মধ্যে দেখেছি ঘুরতে যাওয়ার ভিডিও কিংবা এটা ওটার ভিডিও দিলেও তোমরা আমার এই লাইফস্টাইল ভিডিওটা সবথেকে বেশি পছন্দ করো, আমার কাজকর্ম পছন্দ করো, যার জন্য বারবার আমি এই কাজগুলো খুব ভোর থেকে হলেও আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। আর এমনি তোমরা জানোই যে একটা নর্মাল কাজ করা আর একটা ক্যামেরার রেডি করে কাজ করার দুটোই ডিফারেন্স আছে। কি হয় জানো তো, একটু দেরি হয়ে যায় তুলনামূলক। সেই জন্য অনেক ভোর ভোর আমাকে উঠতে হয়, যেদিনকে ভাবি যে একদম আর্লি মর্নিং থেকে ভিডিও শ্যুট করব। তো যাই হোক, জামাগুলো ভিজিয়ে দিয়েছি, আর এদিকে ব্রাশ করা হয়ে গেছে। এখন একটুখানি মুখটা ধুয়ে নিজে একটু ফ্রেশ হয়ে নেব, তারপর চা বসাবো। সকাল থেকে একটু মেঘলা মেঘলা ওয়েদার, তবে বেলার দিকে কিন্তু ভালোই রোদ ছিল, আবার সন্ধ্যের দিকে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টিও শুরু হয়েছিল। এখন সেই বর্ষাকালের মতন আর কি দিনগুলো লাগে মাঝে মধ্যে, এত বৃষ্টি হয়, তার মধ্যে কিন্তু বেলার দিকে ভালোই গরম থাকে। সোনা অফিসিয়াল আইডি থেকে এক বন্ধু আমাকে কমেন্ট করেছো, দিদি ভাই তোমার জন্য অনেক ভালোবাসা, তোমার আজকের পাস্তাটা খুব লোভনীয় হয়েছে, আর হ্যাঁ, আমিও চেষ্টা করব রোজ ভিডিও দেওয়ার। তো থ্যাংক ইউ, ও এইভাবেই পাশে থেকো, আর ডেইলি তুমি ভিডিও দেবে তাহলে ভালো, যদি সময় পাও একটু টাইম মেনটেন করে ভিডিও দাও, নিশ্চয়ই দেখবে তোমার ভিডিওতে ভিউজ হবে। আর প্রথমত যেটা তোমার মাথায় রাখতে হবে, থাম্বনেলটা একটু সুন্দর করার চেষ্টা করবে। প্রথমে এদিকে চাটা বসিয়ে দিয়েছি, তারপরে কিন্তু টুকটুক করে গ্যাস কাউন্টার টপ এবং গ্যাসের এরিয়া ভালো করে একটা ভেজা কাপড় দিয়ে মুছে নিই। আর আগের দিনের এক ঝুড়ি বাসন ছিল, সেগুলো আর জায়গায় রাখা হয়নি, একটু একটু করে অনেক বাসন হয়ে গেছিলো। তো এখন এই যে এগুলো প্রত্যেকটা বাসন জায়গায় রেখে দেবো, আর একদিকে এখন টুকটুক করে চা বসাচ্ছি। শুধু ওই চা নিয়ে পড়ে থাকলে কিন্তু অনেকটাই দেরি হয়ে যায়, সেই জন্য সকালবেলা না একসঙ্গে 2-3টে কাজ করার চেষ্টা করি, তাহলে আমার কাজটাও হয়ে যায় আর সময়টাও বেঁচে যায়। সুলতানা দাস আইডি থেকে এক বোনু আমাকে কমেন্ট করেছো, দারুণ হয়েছে ভ্লগটা, আর দিদি ভাই তোমার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কোথা থেকে নাও? আমি ওই ইউটিউব লাইব্রেরি থেকে নিয়ে থাকি, দেখবে সবুজ কালারের আর কি। তো এমনকি আমার মাঝে মধ্যে ডেসক্রিপশন বক্সেও কিন্তু শো করে, সেখান থেকে তুমি ভিডিওটা ডাউনলোড করে নিয়ে তুমি এই ভ্লগের ব্যাকগ্রাউন্ডে ইউজ করতে পারো। তুমি ইউটিউব লাইব্রেরি বলে সার্চ করবে, সেখানে প্রচুর গান পেয়ে যাবে, সমস্তটাই কিন্তু ফ্রি কপিরাইট, কোনো রকম কপিরাইট আসবে না। তুমি তোমার পছন্দ অনুযায়ী কিন্তু ভিডিওর ব্যাকগ্রাউন্ডে লাগাতে পারবে। এদিকে শ্রীনিপা চক্রবর্তী আইডি থেকে এক বন্ধু আমাকে কমেন্ট করেছে, তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে, আর তোমার বার্থ ইয়ার কত? তো প্রথমে জানাই অসংখ্য ধন্যবাদ। আর বার্থ ইয়ার কিন্তু আমি কখনো দেখিনি সোশ্যাল মিডিয়ায় কাউকে বলতে, তো সেই জন্য আমিও বলছি না। আর এমনিতেও কিন্তু মেয়েদের বয়স আর ছেলেদের স্যালারি কখনোই কিন্তু জানতে নেই, তো সেই জন্য আমি আর বললাম না।
আর এদিকে চা তো বসিয়ে দিয়েছি, প্রায় হয়ে এসছে। খানিকটা গরম জল তুলে রেখেছি আমার জন্য, এই 1 গ্লাসের অর্ধেক মানে ভরে রেখেছি। আর যেটা দুধ গুলবো সেটার জন্য আর কি 1 কাপ মতন ভরেছি। তো ঝটপট দুধ চাটা বানিয়ে নেব। আর এই যে কাঁচের গ্লাসটা দেখতে পাচ্ছ, এর মধ্যে আধ গ্লাস পুরো গরম জল নিয়েছি। এর সঙ্গে সামান্য একটু ঠান্ডা জল মিশিয়ে উষ্ণ উষ্ণ গরম জলটা খেয়ে নেব। প্রত্যেক দিন সকালবেলা আমি উষ্ণ গরম জলটা খাই, যার জন্য আমার অনেকটাই হেল্প হয়েছে। আগে যেরকম গ্যাসের সমস্যা হতো সেটা কিন্তু আর আগের মতন অতটাও হয় না। আর এই ঠান্ডা গরম ওয়েদারের চক্করে আমার গলাটা এত বসে গেছে, মাঝে মধ্যে যখন ভয়েস ওভার করছি গলাটা বসে যাচ্ছে। প্লিজ তোমরা একটু ম্যানেজ করে নিও। তো যাই হোক, দেখো এদিকে কিন্তু এখন করে না, আমি আগে এই যে 1 কাপ যে জলটা দেখতে পাচ্ছ, এটা আমি খেতে পারতাম না, গা গুলিয়ে যেত। তবে এখন করে আমি 2 কাপ জল খেতে পারি, কোনো রকম আর প্রবলেমটা হয় না। আসলে মানুষ না অভ্যেসের দাস, দেখবে আগে যেটাকে খুব কঠিন বলে মনে হতো, সেই কাজে যদি আমরা একবার সাহস করে হাত দিই না, তখন দেখবে সেটাকে কঠিন বলে আর মনে হবে না। তো জল গরমটা খেয়ে তারপর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর এখন ভাবলাম এই যে এগ বয়লারে ঝটপট ডিমগুলোকে সিদ্ধ বসিয়ে দিই। আর এখানে আমি মোটামুটি 3টে মতো ডিম সিদ্ধ বসিয়ে দিচ্ছি, ডিমের ঝোল বানাবো। তার সঙ্গে কিন্তু আলুগুলোও দিয়ে দেবো। আর এই যে ডিমগুলো দেওয়ার আগে ছোট একটা এখানে পিন লাগানো আছে, এই যে মেজারমেন্ট কাপের নিচে একটু ছিদ্র করে দিলে কি হয়, ডিমগুলো কোনো রকম ফেটে যায় না। আর ফেটে কেমন বাইরের দিকে বেরিয়ে আসে না, সেটা কিন্তু একদমই হয় না। আর খুব তাড়াতাড়ি কিন্তু বয়েল হয়ে যায়। এটা যদি আমি গ্যাসে করতে যেতাম আরও অনেকটা সময় লাগতো। সেই জন্য এগ বয়লারে ঝটপট সাথে আলুগুলোও দিয়ে দিলাম। এখন যেহেতু গ্যাস সিলিন্ডারের খুব সমস্যা, তার জন্য এরকম একটা দুটো জিনিস ঘরে রাখা ভীষণ কাজের। আর এই এত সুন্দর প্রোডাক্টটা যদি তোমরা কেউ পারচেস করতে চাও, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা চাইলে পারচেস করে নিতে পারো। তো যাই হোক, এদিকে এখন ঝটপট অটোমেটিক হয়ে গেলে না, এটা কিন্তু মানে বন্ধ হয়ে যায়, বারবার আমাকে কোনো রকম চেক করতে হয় না। এটা কিন্তু অনেকটাই সুবিধা বলতে পারো। আর তারপর দেখো বাইরের ওয়েদারটা তোমাদেরকে দেখাচ্ছি, একদম মেঘলা মেঘলা ওয়েদার, কোনো রকম রোদ কিন্তু নেই, বেলার দিকে আবার রোদ চলে আসে। এখন এই বর্ষার ওয়েদারে কিন্তু গাছ খুব ভালো হয়। তোমরা যারা গাছ ভালোবাসো, এখন চাইলে না একটুখানি কোনো রকম ইনডোর প্ল্যান্ট কিংবা কোনো ফুল গাছ লাগাতে পারো, তাহলে দেখবে গাছগুলো কিন্তু খুব সহজে মরবে না। তো আমার এই প্ল্যান্টগুলো কিন্তু আমি ছোট্ট অবস্থাতে লাগিয়েছিলাম, আস্তে আস্তে যখন বড় হয়, আমি যখন খেয়াল করি আমার খুব ভালো লাগে যে সেই ছোট্ট গাছটা আস্তে আস্তে কতটা বড় হয়ে যাচ্ছে। আর এই যে ছোটো ছোটো যে স্নেক প্ল্যান্ট গাছগুলো দেখলে, সেগুলো আমি একটা এনেছিলাম, তারপর আস্তে আস্তে পাশে থেকে মুখ বেরিয়ে বেরিয়ে না পুরো ঝাঁকড়া হয়ে গেছে চারিদিকে গাছটা আর কি। আর পূজা মণ্ডল আমাকে কমেন্ট করেছো, ফার্স্ট কমেন্ট করলাম, দিদিভাই খুব ভালো লাগলো ভিডিওটা। থ্যাংক ইউ দিদিভাই। তোমার যে শ্যাম্পুটা আছে ওটার ফটো দিলে ভালো হতো, আর কিভাবে ওটা ব্যবহার করব বলে দিলে প্লিজ ভালো হতো। লাভ ইউ দিদিভাই। তো আমিও তোমাদেরকে অনেক ভালোবাসি, আর অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। আর শ্যাম্পু বলতে তুমি কোন শ্যাম্পুটার কথা বলছো? দেখো আমি কিন্তু কোনো রকম ধরাবাঁধা একটা শ্যাম্পু ব্যবহার করি না, আমার যখন যেটা মনে হয় ব্যবহার করি। সেটা হলো ট্রেসমি হতে পারে, কিংবা সানসিল্ক, হেড এন্ড শোল্ডার, এই সমস্ত আর কি আমি ব্যবহার করি। তবে আমি একমাত্র শীতকালে অশ্বিনী রিঠা শ্যাম্পুটা ইউজ করে থাকি। রিঠা শ্যাম্পুটা দেখো অলরেডি কমিউনিটি পোস্টে দেওয়া আছে, তোমরা অনেক বন্ধুরা ওই শ্যাম্পুটার কথা জানতে চেয়েছিলে, এবং প্রচণ্ড ভালো, হেয়ার ফল একদমই হয় না, আর চুলে কিন্তু কোনো রকম খুশকিও থাকে না। তোমরা অনেকেই আছো আমার কথা শুনে অশ্বিনী রিঠা শ্যাম্পুটা তোমরা নিজেরা নিয়েছো, এবং তোমরা অনেকেই বলেছো এত কম দামে এত ভালো একটা শ্যাম্পু, সাথে আবার কন্ডিশনার। তো তোমরা অনেকেই বেশ ভালো উপকার পেয়েছো, শুনেও ভীষণ ভালো লাগছে। এটা কি জানো তো, মোটামুটি টানা 10টা দিন একটুখানি শ্যাম্পুটা ব্যবহার করলে খুব চটজলদি কাজ হয়, হেয়ার ফল কি তোমরা সেটা ভুলে যাবে। তবে এই কি কন্ডিশনারটা একটু ব্যবহার করতে হয়, কেন রিঠা তো ওটা শুধুমাত্র শ্যাম্পুটা করে রেখে দিলে চুলটা একটু ড্রাই হয়ে যাবে, কন্ডিশনারটা অবশ্যই ইউজ করা দরকার। এটাই আর কি ব্যবহার বিধি। তো তুমি জানতে চেয়েছো, তোমাকে বলে দিলাম। এছাড়া তুমি কমিউনিটি পোস্টটা চেক করে নিও, ওখানে কিন্তু শেয়ার করা আছে। এদিকে দেখো কি সুন্দর ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, সাথে আলুগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হয়েছে গলে গেছে এরকমটা না, পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। ডিম আলু সিদ্ধ করে নিলে কিন্তু রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না, আর ডিমগুলো কোথাও কিন্তু একটুও ভেঙে যায়নি। তো যাই হোক, চলো এবার নুন হলুদ মাখিয়ে ডিমগুলোকে ভেজে নেব। আর তার আগে আলুগুলোকে ভেজে নিচ্ছি সামান্য নুন আর হলুদ দিয়ে, কোনো রকম খুন্তি দিয়ে নাড়বো না, তাহলে আলুগুলো ভেঙে যেতে পারে। জাস্ট উল্টে পাল্টে আর কি একটুখানি ভাজা ভাজা মতন করে নিচ্ছি, তাহলে ডিমের ঝোলটা না খেতে বেশ ভালো লাগে। ওই সিদ্ধ আলু দেওয়ার থেকে একটু ভেজে নিলে বেশ টেস্টটা আলাদা হয়।
আর রূপা আমাকে জিজ্ঞাসা করেছো, দিদিভাই তোমার থেকে আমার একটা জিনিস জানার ছিল, তুমি কোন ময়শ্চারাইজারটা ইউজ করো আর কোন সানস্ক্রিনটা ইউজ করো, একটু বলবে ভালো হতো। তো আমি এখানে ময়শ্চারাইজার যেটা ইউজ করি সেটা হলো সেটাফিলের একটা ময়শ্চারাইজার ইউজ করি, আর সানস্ক্রিন ওশিয়া হার্বালের 45+++ ওটা ইউজ করছি। আর এই সানস্ক্রিনটা এতটাই ভালো, এটা দিয়ে শুধুমাত্র কম্প্যাক্ট পাউডার উপর থেকে দিয়ে দেবে, দেখবে একটা মেকআপের মতন ফিনিশিং দেবে, কোনো রকম কিন্তু মেকআপ লাগবে না, নো মেকআপ লুক লাগবে। তো খুব ভালো আর কি। আমি এই নিয়ে 2-3 বছরই একটাই সানস্ক্রিন সেটাই ব্যবহার করছি। তো এদিকে এখন ঝটপট ডিমের ঝোলটা বসিয়ে দেব, আর ওদিকে চিকু এখন পড়তে বসিয়েছি। খানিকটা খাতার কাজ হয়ে গেলে তারপর ওকে আমি রেডি করাবো, স্নান করাবো। মানে চিকুকে প্রত্যেক দিন স্কুলে নিয়ে যাওয়া একটা তাড়াহুড়োর একটা এত তাড়াহুড়ো লেগে যায় কি বলবো। তাও তো ভালো, অনেকে তো অনেক দূর দূর থেকে এই স্কুলে আসে, তবে আমাদের তাও তো বাড়ির কাছে, বেশিক্ষণ সময় লাগে না। হেঁটে আসলে 10-15 মিনিট, আর গাড়িতে তো 5-6 মিনিটেই আর কি হয়ে যায়। তবে ওই যে গাড়ি পাওয়াটা মুশকিল হয়ে যায়, সব সময় কিন্তু গাড়িটা পাই না। এদিকে ফোড়নে দিয়েছিলাম গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে, আর এদিকে মশলা পেস্ট করে নিয়েছিলাম পেঁয়াজ, আদা, রসুন। তো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব, তারপর আর কি বেসিক গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। আমি কিন্তু এখন করে খুব একটা রান্নার ভিডিও তোমাদেরকে শেয়ার করে উঠতে পারি না, অফ ক্যামেরাতেই সেরে নিই। তবে তোমরা অনেকেই বলো, দীপা তোমার রান্নাবান্না দেখতে খুব ভালো লাগে, রান্নার ভিডিওগুলো একটুখানি দেখাবে। সেই জন্য ভাবলাম চলো আজকে একটু শেয়ার করাই যাক। কৃষ্ণা ফ্যামিলি ভ্লগ আইডি থেকে এক দিদিভাই আমাকে কমেন্ট করেছো, তোমার কাজ আর তোমার কথা খুব ভালো লাগে, অনেক ভালোবাসা রইলো। থ্যাংক ইউ দিদিভাই, এইভাবেই পাশে থেকো। আসলে তোমার মনটা অনেক ভালো গো, সেই জন্য এত ভালো লেগেছে। এদিকে মশলা কষানো হয়ে গেছে, আলু আর ডিম সিদ্ধটা দিয়ে দেবো, আর এদিকে ঝোলটা ফুটুক। তো ওদিকে চিকু এখন একা একা পড়াশুনো করছে, গিয়ে দেখি সে এখন কি পড়াশুনো করছে। তো এদিকে রান্নার ফাঁকে ফাঁকে খানিকক্ষণ আর কি চিকুকে বই নিয়ে বসালাম। তোমার কি এখন ছুটি? হ্যাঁ, ছুটি হয়ে গেছে। হ্যাঁ, তো ওকে খানিকক্ষণ দেখছিলাম, ওর পড়া হয়ে গেছে, আর তার সঙ্গে সঙ্গে আমি আমিও মার খেয়েছি। মার খেয়েছি। পড়ার সময় পড়া, তাই না? কেননা পড়াশুনো না করলে কিন্তু কেউ ভালোবাসবে না, তাই তো? হ্যাঁ। তো যখন আর কি আজকে 1-2 দিয়েছি, সেই জন্য বলছে যে মার খেয়েছি। কি জানো তো, মানে স্কুলে ওদের ইংলিশে যে খাতাটা রয়েছে সেখানে লেখার না একটা সিস্টেম আছে, মানে ক্যাপিটাল লেটার কোন লাইন থেকে লিখতে হয়, স্মল লেটার, তো সেটাও কিছুতেই পারছে না। 2-2.5 মাস হয়ে গেল, সেই জন্য আজকে একটু বকাবকি করতে হয়েছে। তো এখন আগের থেকে অনেকটাই হাতের লেখা ভালো হয়েছে। তো যাই হোক, রান্নাবান্না তো হয়ে গেছে, তবে রান্নাঘরের কাজ এখনও বাকি আছে। যাও গিয়ে ব্যাগ রেখে দিয়ে এসো, ছুটি হয়ে গেছে। বললাম যে ওকে খানিকক্ষণ পড়াই, আর তার ফাঁকে ফাঁকে আমার যে একটা আসন করছিলাম, এখন তাও ঠান্ডা ঠান্ডা ওয়েদার বলে না আসনগুলো করতে পারছি। আসনটা তোমাদেরকে দেখাচ্ছি কতটা এগিয়ে গেছে। তো চলো, এরপরে রান্নাঘরের কাজও আছে, চিকুকে রেডি করব, স্কুলে নিয়ে যাব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখতে পাচ্ছ অনেকটাই আমার হয়ে গেছে, আর আমি যখন যে কালারটা করি সেটা আগে সব জায়গায় করি। যেমন ধরো এই যে দেখো, এই যে একটা সি গ্রিন যে একটা রঙটা করছিলাম, এই কালারটা এখানে দিয়েছি, এখানে দিয়েছি, এখানে দিয়েছি। এরপরে ব্ল্যাকটা এই সাইডে এদিক ওদিক করে দিয়ে দেবো। এই ভাবি রাবার নিয়ে যা। তো তারপরে আর কি এখন ব্ল্যাক হবে, আর মাঝখানে যে কালারগুলো পাবো এইভাবে আর কি এটাকে ভরাট করছি। মানে এটা এতদিনে ঠিক মতন বসলে হয়ে যেত, তবে ওই যে সময় আর পাচ্ছিলাম না বলে সেইভাবে আর কি হয়নি। এখনও খানিকটা বাকি রয়েছে, একটু একটু করে কমপ্লিট করব। তো দেখা যাক কবে করতে পারি। তো মোটামুটি একবেলার মতো রান্নাবান্না সেরে নিয়েছি, রাতে আবার রুটি বানাতে হবে, কেননা সকালবেলা ওই ডিমের ঝোল করেছি, দেখলে তো একবেলার মতন করেছি। রাতে কিছু একটা রুটির সঙ্গে তরকারি কিছু বানিয়ে নেব। তবে একবেলার মতো রান্নাবান্না কমপ্লিট। গ্যাস কাউন্টার টপটা পরিষ্কার করে নিলে রান্নার যে একটা ঝক্কি সেটা আমার মোটামুটি কমপ্লিট বলতে পারো। তো এখন গ্যাস কাউন্টার টপটা ভালো করে মুছে নেব, কয়েকটা বাসন ছিল সেগুলোও মাঝামাঝি করব, তারপরে ওকে নিয়ে বেরিয়ে যাব। মোটামুটি আজকে যেহেতু অনেক সকালে উঠেছিলাম, খুব একটা বেশি প্রবলেম হয়নি। আর আমি ভেবেছি যে আজকে বৃহস্পতিবারের যে পুজোটা ওকে স্কুলে দিয়ে এসে তারপর আমি নিশ্চিন্তে করব। তা না হলে না সকালে এত তাড়াহুড়োর মধ্যে আমি ঠিকঠাকভাবে পুজোও করতে পারবো না। আর এমনিতেও বৃহস্পতিবার পুজো করতে আমার 1 থেকে 1.5 ঘন্টা সময় লেগে যায়। যদিও সিংহাসন আজকে অনেকটাই পরিষ্কার আছে, আজকে খুব একটা পরিষ্কার না করলেও চলে, তাও এসেই করব আর কি।
আর সুলতানা বলেছো, দিদিভাই তুমি আমার কমেন্টে রিপ্লাই করলে না, আসলে কোন কমেন্টের কথা বলছো বলো তো, কেননা ভিডিওতে তো অনেক কথাই বলি, এবার তুমি ঠিক কোনটা জানতে চেয়েছো প্লিজ আরেকবার আমাকে একটু কমেন্ট করো, তাহলে আমার রিপ্লাই করতে সুবিধা হবে। আর লাবণী আমাকে বলেছো আজকের ভিডিওটা খুব সুন্দর হয়েছে, এত ব্যস্ততার মাঝেও তোমার ভিডিও আমাকে দেখতেই হবে। থ্যাংক ইউ লাবণী, এতটা যে তুমি ভালোবাসা দিয়ে ভিডিওটা দেখো আমার ভীষণ ভালো লাগে। আর এদিকে প্রত্যেক দিন রান্নার শেষে রান্নাঘর একটু সময় দিতে হয়, সে তুমি এক তরকারি রান্না করো আর দু তরকারি করো, রান্নাঘর কিন্তু প্রত্যেক দিনই আমি এরকম পরিষ্কার করে নিই। বাসন মাজার পরে না এই সিঙ্ক এরিয়াটা দেখতে পাচ্ছ, এটাও স্কচ ব্রাইট দিয়ে ভালো করে ঘষে নিই, যার জন্য এতটাই পরিষ্কার থাকে। আর আমি না সবসময় চেষ্টা করি বেসিনে যখন হয়তো অনেকক্ষণ কাজ করবো না, বেসিনটাকে মুছে রাখার চেষ্টা করি, তা না হলে ওই জল পড়ে কেমন ছোপ ছোপ দাগ হয়ে যায়, তখন দেখতেও বাজে লাগে। তারপর এদিকে যে টাইলসগুলো রয়েছে সেগুলো একটা ভেজা কাপড় দিয়ে মুছে নিই, যার জন্য কিন্তু আমার রান্নাঘরে খুব একটা তেল চিটচিটে ভাব হয় না। আসলে রান্নার শেষে প্রত্যেক দিন একটুখানি হালকা হাতে মুছে নিলে অতটাও কিন্তু ডিপ ক্লিন করতে হয় না। আর আমি স্কচ ব্রাইট সবসময় এরকম একটা বোতলের মুখ কেটে এরকম হ্যাং করে রাখি, তাহলে না স্কচ ব্রাইট অনেক দিন পর্যন্ত ভালো থাকে। তা না হলে ওই বাসন মাজার পরে স্কচ ব্রাইট রেখে দিলে ওই জলগুলো থাকলে না ওর মধ্যে তো জীবাণু ব্যাকটেরিয়া তো থেকে যায়, যেটা হয়তো আমরা খালি চোখে দেখতে পাই না, যার জন্য স্কচ ব্রাইট কিন্তু সবসময় শুকনো রাখা খুব দরকার। তো সেই জন্য বলবো কাজ হয়ে গেলে এরকম একটা হ্যাঙ্গিংয়ের মধ্যে আর স্কচ ব্রাইটটা রেখে দেবে, তাহলে দেখবে স্কচ ব্রাইটটা ভালোও থাকবে আর কোনো রকম ব্যাকটেরিয়া কিংবা জীবাণু এর মধ্যে জমবে না। আর আমি স্কুলে যাওয়ার আগে দরজা জানালা ভালো করে বন্ধ করে দিই, কোথায় বেড়াল ঢুকে আসবে, আর যেহেতু রান্না করা থাকে তো সেই জন্য আর কি জানালা ফানালা বন্ধ করে স্নান টান সেরে নিই। চিকুকে আনতে গেছিলাম, বাড়িতে ফিরে মা ছেলেতে মিলে খাওয়া দাওয়া করে দুপুরবেলা আর কি টক দই নিয়ে বসেছিলাম। চিকুকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর এখন এই তো তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে সেই সন্ধেবেলা। চিকুকে স্কুলে দিয়ে আসার পরে তাড়াহুড়ো করে নিজের সমস্ত কাজকর্ম করা, তারপর ঠাকুর পুজো করা, ওকে আবারও আনতে যাওয়া, যার জন্য মাঝের টাইমটাতে কোনো রকম আর আমি ক্যামেরা অন করিনি। এই সন্ধেবেলা এখন ধীরে সুস্থিতে পুজো করছি। বেশ কয়েকদিন ধরে খেয়াল করছি আমার এই যে পেতলের যে প্রদীপটা না, প্রত্যেক দিন যেহেতু মাঝখানের দিকে মাঝে মধ্যে সলতে দিয়ে প্রদীপ জ্বালাই কিংবা লম্বা সলতে করে প্রদীপ জ্বালাই, মাঝের অংশটা না কেমন যেন একটা ছিদ্র হয়ে গেছে, মানে খুব সামান্য পড়ছে আর কি। তো এটা কেন হয় আমার জানা নেই, তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে জানাবে তো, যে পিতলের এরকম জিনিস কিভাবে অটোমেটিক ছিদ্র হয়ে যাচ্ছে। আর এখন এই তো আমি ঠাকুরের পাঁচালি পড়ছি, চিকুও চলে এসছে, ওকেও বইটা হাতে দিতে হবে, সেই জন্য এখানে বজরংবলীর যে বইটা ছিল ওর হাতে দিয়েছি। আর চিকুর একটা ভালো অভ্যেস হলো আমি যেটা করব ও তাই করবে। আর আমি যে এতক্ষণ ধরে যে বই পড়ি ঠাকুর পুজো করি ওর কিন্তু কোনো রকম বিরক্তি নেই, ও কিন্তু আমার পাশে এসে চুপটি করে বসে থাকে। সেই ছোট্টবেলা থেকে কিন্তু চিকুর প্রচুর ঠাকুরের প্রতি ভক্তি, যেটা আমার খুব ভালো লাগে। আর ভগবানকেও সবসময় বলি যেন বড় পর্যন্ত এরকম ভক্তিটা ওর মধ্যে থাকে। আমার আগের ভিডিওতে সানাই জানতে চেয়েছিলে যে দিদিভাই আমি তোমার থেকে অনেক ছোট, তো তোমাকে জিজ্ঞাসা করছি যে তোমার শ্বশুর শাশুড়ি কোথায় থাকে। আমার শ্বশুর শাশুড়ি কলকাতার বাড়িতে থাকে, তোমরা যেহেতু জানো যে ওখানেই আমরা থাকতাম, তবে এখানে কাজের সূত্রে আসা, তো সেই জন্য আমরা এখানেই থাকি। মাঝে মধ্যে হয়তো ওনারাও আমাদের এখান থেকে ঘুরে যায় কিংবা আমরাও যাই, এইভাবেই আর কি যাতায়াত করা হয়। তো যাই হোক, এছাড়া তো ফোন কল ভিডিও কল সবসময় হতে থাকে। সন্ধে দেওয়া হয়ে গেলে মা ছেলের জন্য মুড়ি মাখা করেছিলাম, মুড়ি মাখা খেতে খুব ভালো লাগে। চিকুও কিন্তু মুড়ি মাখা খুব খায়, তবে ও খেলে তখন আর লঙ্কাটা দিতে পারি না। একটা আলু সিদ্ধ করে নিয়েছিলাম, তার মধ্যে একটুখানি চানাচুর বাদাম কাঁচা ছোলা ভিজিয়েছিলাম, দিয়ে খুব ভালো করে সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। বাইরে এত সুন্দর ঝোড়ো হাওয়া হচ্ছে, ঠান্ডা ওয়েদার, তো আমি আর চিকু এখন এই জানালায় বসে রয়েছি। এখান থেকে এত সুন্দর ঠান্ডা হাওয়া আসছে। ওকে বলছি একা থাকতে, আমি ভাত বসিয়েছি রান্নাঘরে, কিন্তু ও একা থাকবে না, ও সারাক্ষণ যে মা থাকবে মা থাকবে এই করছে। মা যাবো স্কুলে। মা তো স্কুলে থাকে, অপেক্ষা করো। হ্যাঁ তোমার জন্য তো অপেক্ষা করি। শিলাবৃষ্টি বসছে, শিলাবৃষ্টি না এখন শিলাবৃষ্টি পড়ছে না, বলছে শিলাবৃষ্টি। তো যাই হোক, চিকুর পাপা এখনও আসেনি, তো আমি আরও এখন বসে আছি, মাঝে মধ্যে ভাতটাও দেখে আসছি আর কি। এখন ভাবলাম এখানে বসে বসে টোনার দিয়ে মুখটা পরিষ্কার করি, তোমাদেরকে দেখাই। এত ভালো আয়ুরের টোনারটা, ভীষণ কাজে দেয়। এই যে দেখতে পাচ্ছ, এটা হলো আয়ুরের টোনার। এই যে আয়ুরের টোনারটা এত ভালো না, মুখে যত মানে নোংরা থাকবে একদম পরিষ্কার হয়ে যাবে। আমরা ভাবি না যে মুখে আমরা ফেস ওয়াশ দিই মুখ একদম পরিষ্কার, কিন্তু একদমই না।
যখন তুমি ওটাকে দেবে চিকু ওর মুখে হাত দিয়ে দেখছে, এত সুন্দর মানে মুখ থেকে সমস্ত ময়লাগুলো পুরো বেরিয়ে যায়। তো রাতে এরপরে শোয়ার সময় ফেস ওয়াশ দিয়ে নাইট ক্রিম মেখে নেব। আর রাতের মতন চুলও বাঁধা হয়ে গেছে। তো যাই হোক, চলো খেয়ে দে, তারপর তোমাদের সঙ্গে কথা বলে তারপর ভিডিওটা শেষ করব। তো চলো দেখতে থাকো। দেখেছো, এখন আর বলতে হয় না যে টাটার কথা, শিখে গেছে। ঠিক আছে, বাড়িতে খানিকটা মতন সবজি রয়েছে, তাও যেগুলো নেই টুকটাক ওকে আজকে আনতে বলেছিলাম। তো এদিকে একটু আগেই ও ঘরে ঢুকলো আর কিছুটা সবজি কিনে এনেছে। এদিকে পটল ঢেঁড়স আনতে বলেছিলাম, সাথে বেগুন। এই পটল দিয়ে চিংড়ি পটল মাখা মাখা একটা আলুর তরকারি করতে ভীষণ ভালো লাগে। ভাবছি পরের দিনকে আর কি চিংড়ি আনতে বলবো, তাহলে চিংড়ি পটল রান্না করব। আর এদিকে সবজি যা যা আনা হয়েছিল প্রত্যেকটা এখন গুছিয়ে নিচ্ছি। তবে রাতে না, এখনও যেহেতু রাতের খাবার দাবার বানাতে হবে, এতক্ষণ ধরে চিকুকে খানিকক্ষণ পড়তে বসিয়েছিলাম, তারপরে উঠে ঝটপট আর কি এদিকে ভাবলাম আটাটা মেখে রেখে দিই। আর এদিকে সবজিগুলোকে গুছিয়ে নিচ্ছি। আর আগের দিনকে এই যে সুইট কর্নটা আনা হয়েছিল সেটা একটু একটু করে খাওয়া হচ্ছে ওই পাস্তার মধ্যে দিয়ে স্যালাড করে, এখনও খানিকটা রয়েছে। তো চলো এগুলোকে এখন ফ্রিজে রেখে দিয়ে আসি, তারপর আর কি রাতে রান্নার জোগাড় করব। ওই আজকে একটুখানি চিকেন ঘুগনি বানাবো, বিকেলবেলা থেকে আর কি ঘুগনিটা ভিজিয়ে রেখেছিলাম, মোটামুটি ফুলে গেছে। ওই 3-4টে সিটি দিয়ে ঝটপট ঘুগনিটাকে সিদ্ধ করে নেব। এবার ঝটপট চিকেন ঘুগনিটা বানিয়ে নেব। মোটামুটি ফ্রিজে চিকেন ছিল, 3 পিস মতন সলিড চিকেন বার করে নিয়েছি, একদম ছোট ছোট পিস করে নিয়েছি। তো চলো এরই সঙ্গে আমার প্রিয় দিদিভাই ও বোনেদের নাম নেওয়া যাক। প্রথমেই কমেন্ট করেছে লাবণী, রূপা, সোনা অফিসিয়াল, শ্রীনিভা চক্রবর্তী, পূজা পাল, শকুন্তলা বা, সুলতা দাস, মঞ্জু দাস, হাউসওয়াইফ ঝুমা দিদিভাই, প্রিয়াঙ্কা দিদিভাই, পায়েল কুন্ডু, কৃষ্ণা ফ্যামিলি ব্লগ, দিশা ভট্টাচার্যা, আর কমেন্ট করেছে পূজা মণ্ডল। তো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমার পাশে থেকো আর এবং প্রতিদিন সুন্দর সুন্দর কমেন্ট করতে থেকো, কেননা তোমাদের এক একটা কমেন্ট আমি অনেক মোটিভেট হই। এদিকে মিক্সিতে পেঁয়াজ আদা রসুন একদম পেস্ট করে নিয়েছিলাম, তবে কিন্তু মিহি পেস্ট নয়, একটুখানি আমি যাতে মানে দানা দানা থাকে সেরকমভাবেই পেস্ট করেছিলাম। ঘুগনি খাওয়ার সময় না মুখে এরকম ছোট ছোট আদার টুকরো পড়লে বেশ ভালো লাগে, তো সেই জন্য সেইভাবেই আর কি পেস্ট করে নিয়েছিলাম। তো এদিকে মশলা যখন কষানোটা হয়ে এসছে, ছোট ছোট যে টুকরো করা যে চিকেনগুলো ছিল সেগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করব, করে বেসিক যে মশলাগুলো দিয়ে দেয় সেগুলো দিয়ে দেবো। তো এই মশলা থেকে তেল ছেড়ে গেলে সিদ্ধ করে রাখা ঘুগনিটাও এবার দিয়ে দেব। রবিবার করে যখনই আমাদের বাড়িতে চিকেন আনা হয়, আমি না কয়েকটা সলিড পিস চিকেন আলাদা করে সরিয়ে রেখে দিই। সেটা হয়তো মাঝে মধ্যে মোমো বানিয়ে নিই, কিংবা হয়তো একটু চিকেন রোল করে নিলাম, অনেক কিছুই হয় দেখবে, সেটা ঘুগনি থেকে শুরু করে অনেক কিছুই হয়। তো সেরকম আমি রেখে দিয়েছিলাম, বেশ ভালো লাগে। হয়তো সন্ধে কোনো একটা ভাবলাম যে চলো চিকেন চাউমিন করব, কিংবা চিকেন দিয়ে একটু ম্যাগি বানাবো, সেগুলোও কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো রেখেছিলাম বলে এই যে কত সুন্দর, মানে প্লেন ঘুগনি খাওয়ার থেকে চিকেন ঘুগনিটা একটু বেশি ভালো লাগে। আর এটা কিন্তু সত্যি খেতে কিন্তু দারুণ লাগছিল, মানে রুটির সঙ্গে না একটু ঝাল ঝাল করে বানিয়েছিলাম। আর চিকুর জন্য আলাদা করে ঝাল ছাড়া তুলে রেখেছিলাম, সেই জন্য ওরও অসুবিধা হয়নি আর আমাদেরও বেশ ভালো লাগছিল। তো চলো তারপরে রুটিটা ঝটপট বানিয়ে নিই। আটাটা যেহেতু মাখা রয়েছে, একদিকে বেলবো আর একদিকে ভেজে নেব। রুটি বানিয়ে নিয়েছি আর এদিকে রয়েছে ঘুগনিটাও ঝটপট বানিয়ে নিয়েছি। আর প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে আছি, যার জন্য অনেকটা দেরি করে ফেলেছি। তো ভাবলাম চলো আগে রাতের খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই, তারপর আর কি এগুলো গোছাবো। আর এটা কি, এটা কে? আমি ডাইনোসর। ওরে বাবা, ডাইনোসর! হ্যাঁ তো যাই হোক, চলো ঝটপট খাবারটা রেডি করি। তো এই যে রাতের খাবার। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা চিকুর দুষ্টুমি দিয়েই শেষ করছি। চলো টাটা।